আজকাল ছুটি পেয়ে খুবই বেকার বসে আছি। সো দেখা যাচ্ছে যে সারাদিন ধরে দেখি হচ্ছে মামুন লায়লার ভিডিও। আগে দেখতাম আলিফ লায়লা, এখন দেখি মামুন লায়লা। তো এর মধ্যে হঠাৎ করে দেখলাম মামুন লায়লার মাঝখানে ঢুকে গিয়েছে হচ্ছে আমাদের তসলিমা নাসরিন আপা। সে খুব সুন্দর করে একটা জিগোলার ব্যাখ্যা দিয়েছে যে বিভিন্ন টাকা পয়সা বা অর্থ সামগ্রীর বিনিময়ে অল্প বয়স্ক তরুণরা যখন নারীর সঙ্গ দেয় তাকেই বলা হয় হচ্ছে জিগোলা। তো মানে লায়লার এখন খুবই অন্যায় হয়ে গিয়েছে, সে তার জিগোলাকে ছাড়ছে না, সে ধরে বেঁধে রেখেছে, এমন একটা ব্যাপার সে প্রেজেন্ট করছে। তো আমার কথা হচ্ছে, তুমি জিগোলা হয়ে এসেছো, তুমিও তো সাধু না, তুমিও তো জিনিসপত্রের লোভেই এসেছো। তো তুমি এখন চলে যাচ্ছ, এটা তো কি বলবো, আমার কাছে মনে হয়েছে যে না, ঠিকই আছে, সেও তো লোভেই এসেছে। আই থিঙ্ক এখানে দুইজনেরই দোষ আছে। এবং আমার আমার ক্ষেত্রে মাঝে মাঝে আমি একটু সারপ্রাইজড হই যে এত শিক্ষিত একটা এডুকেটেড মহিলা, যে কিনা ঢাকা ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে পড়ছে, তার মতো একটা মহিলা কিভাবে এ ধরনের একটা ছেলের সাথে জড়ায় যায়। আমরা ইদানিং রিসেন্টলি অনেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ঘটনা, শুধু মামুন লায়লা নাই, যে মুস্তাক তিশা, তারপর হচ্ছে আরেকটা আছে যে ডক্টর সাবরিনা। মানে উনি এত এডুকেটেড একজন মহিলা, ডক্টর সাবরিনা, তাও দেখি যে তার কিছু কিছু কর্মকাণ্ড, মানে এমন অবস্থা যে আমাদের আমরা শুধু শিক্ষিত, মানে আক্ষরিক অর্থে শিক্ষিত হওয়ার চেষ্টা করছি, যে অনেক ভালো ভালো সার্টিফিকেট দরকার, অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট দরকার। মানে একজন মহিলা যে কিনা বিসিএস ক্যাডার, যে কিনা একটা মেডিকেল থেকে পড়াশোনা করছে, তারও যদি এরকম অবস্থা হয় যে একজন এইচআর